যে আসলে আমাদের প্রায় ইউনিয়নেই দায়িত্বশীল যারা আছেন তারা অনেক হুমকির মুখে আছেন এবং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি তারা চাপ সৃষ্টি করতেছেন যাতে করে তারা ঘর থেকে বের না হয়। মূলত আসলে এজন্য আমরা আন্দোলন করি নাই, এজন্য এদেশের মানুষ রক্ত দেয় নাই, এজন্য এই 24-এ মানুষ জীবন দেয় নাই। কাজে আমরা বলতে চাই ভোট এটা আমার নাগরিক অধিকার, আমি এদেশের নাগরিক। কাজে আমরা বিগত দিনে ভোট দিতে পারি নাই, এখনো যদি নতুন করে আবার কেউ আমাদেরকে সেই একই রাস্তায় নিয়ে যেতে চায় তাহলে একটি কথা আছে বরিশালের ভাষায় স্বাভাবিকভাবে যে অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেই নাই। এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা যেভাবে ভদ্র মনে করেন আবার অভদ্রকে কিভাবে শায়েস্তা করতে হয় এটাও কিন্তু আমরা অনেক ভালো জানি। এই জন্য লম্বা জামা পরেছি, টুপি মাথায় দিয়েছি, এজন্য কেউ একদম দুর্বল মনে করবেন না। ইনশাআল্লাহ এই লড়াইয়ের মাঠে নেমেছি, খেলার মাঠে নেমেছি, শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আজকে আমরা পালট 9 নং ওয়ার্ডের যে 8 নম্বর যে সেন্টারটা আছে আমরা এখানে দাঁড়ানো আছি। আমি তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে বড়ইয়ার অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। ফয়জুল হক ভাই বলেছেন, আমি এখানে দাবি করব শুধু একটা না, বরং বড় ইউনিয়নের যেই কয়টি সেন্টার আছে সব সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ। কারণ তারা চাচ্ছেন এখানের যে রিজার্ভ ভোটগুলো আছে এগুলো তার পৈতৃক সম্পত্তি হিসাবে এগুলো সব তার বাসায় একা একা নিয়ে যাবেন, আর আমরা এখানে তাকে ব্যাস আগে বাসায় উঠে দিয়ে আসবো, এটা তারা মনে করতেছেন। না, এটা বাংলাদেশের নাগরিক গণতান্ত্রিক অধিকার না, এটা নিয়ম না। কাজী এখানে যাকে যার পছন্দ হয় তাকে সে ভোট দিবেন, এজন্য আমরা 24 আন্দোলন করেছিলাম। কাজী আমরা প্রশাসনের কাছে দাবি করব, ইতিমধ্যে তিনি দেখলাম লাইভে এসে বললেন যে পারিবারিক দ্বন্দ্বের কারণে নাকি গতকালকে 5 জন আহত হয়েছেন। তা পারিবারিক দ্বন্দ্বের কারণে আহত হয়েছেন এই 5 জনই কি মারামারি করে নিজেরা আহত হয়েছেন নাকি ভিন্ন কেউ ছিলেন? সেখানে তো সে প্রার্থীর ভাইও ছিলেন, সেখানে তার নিজস্ব দলের লোকজন ছিলেন, ওয়ার্ডের লোকজন ছিলেন, তো তারাও মনে হয় যে তাদের পারিবারিক অংশ হিসাবে মারামারি করতে গিয়েছিলেন, আমরা এটাই মনে করতে পারি। তারা সেখানে গেলেন কেন? মোটরসাইকেল নিয়ে 100 লোক, ঘরের দরজা ভেঙে, এবং মহিলারা ঘরের মধ্যে পর্দা করে সেখানে ঢুকে পর্যন্ত সেই পর্দার বিঘ্ন ঘটানোর জন্য তাদেরকেও অসম্মানী করা হয়েছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই যে নারীদের সাথে এরকম আচরণ, এটা আপনাদের কাছ থেকে আশা করি। কাজে আমি মনে করি আমরা রাজাপুরের সন্তান, আমার ইউনিয়ন পাশের ইউনিয়ন মঠবার ইউনিয়ন। আমি আজ পর্যন্ত একটা বক্তব্য দিয়েছি কিনা পারলে এটা আপনারা চ্যালেঞ্জ করে দেখাবেন যে এটা আমার ইউনিয়ন, এখানে অন্যকে ভোট দেওয়া ঠিক হবে না, কাউকে ভোট দিবেন না, এরকম কেউ কোনো দলিল দিতে পারবেন না। বরং আমি বলেছি যে আমি এলাকার সন্তান হিসাবে আমিও দাবি করব, অন্য প্রার্থী যারা আছেন তারাও দাবি করার অধিকার রাখেন, যেটা আপনার বিবেকের রায় দেয় আপনি সেটা সিদ্ধান্ত দিবেন। কিন্তু এলাকার লোক হিসাবে আমি আপনার কাছে আসবো, ভোট চাবো, এটাই বাস্তবতা। কিন্তু পাশের ইউনিয়ন হয়ে এরকম একটি আচরণ, এটা আসলে আমরা স্বাভাবিকভাবে এটাকে গ্রহণ করব না, এটা মেনে নিব না। কাজে ইনশাআল্লাহ আমি প্রশাসনকে অনুরোধ করব, প্রশাসন আপনাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন